আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন আজও জমা পড়েনি। আসলে কি পড়বে? এটা অনেকটা মনে হয় যেন সাগর রুনির সেই তদন্ত প্রতিবেদনের মতনই, যে হাইকোর্টে বারবার ডেট দেওয়া হয়। এবার ডেট দিতে দিতে সম্ভবত 200 পার হয়ে গেছে, কিন্তু জমা দিতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিটাও ঠিক তেমন, খুবই রহস্যজনক। যেই চুরির ঘটনা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গোপন রেখেছিল, সেটি সংসদে প্রকাশও হয়েছিল। অদ্ভুত ব্যাপার যে এই রিজার্ভ চুরির অর্থ শ্রীলঙ্কাতে, ফিলিপাইনে ধরা পড়ে, আর বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের কোনো কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কিভাবে ঘটলো, কারা কারা জড়িত থাকলো, তা আজও চিহ্নিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবারও আদালতে জমা পড়েনি। এই হচ্ছে খবর আজকের। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 9 জুলাই নতুন তারিখ ধার্য করেছেন। আমি আপনাদেরকে বলে রাখি, ওই 9 জুলাই যে তারিখ, ওই 9 জুলাই পরে আবার তারিখ হবে, তারপরে আবার তারিখ হবে, 2 মাস 3 মাস পর পর এইভাবেই চলতে থাকবে। তারপরে মানুষের আর কোনো আগ্রহ থাকবে না। এই বাংলাদেশ ব্যাংকে কি হলো, সাগর রুনির ব্যাপার ঘটনাটা কি হলো, এগুলি মানুষের আস্তে আস্তে স্মৃতি থেকে বিলীন হয়ে যাবে। সম্ভবত এটি চাওয়া কারো কারো, সেই জন্যই এমনটা হচ্ছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ এই তারিখ ধার্য করেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এসআই আলমগীর হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার চুরি হয়, হিউজ পরিমাণ। 2016 সালের ঘটনা, আর এখন হচ্ছে 2024। কত বছর হিসাব করেন, আজকে 8 বছর হয়ে গেল। অজ্ঞাতনামা ব্যক্তিরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই বিপুল অর্থ হাতিয়ে নেন। পরে বিভিন্ন সময় 1 কোটি 50 লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়, কিন্তু এখনও 6 কোটি 60 লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়নি। এবং এই যে বিভিন্ন সময় 1 কোটি 50 লাখ ডলার যে উদ্ধার করা সম্ভব হলো, এটাও কিন্তু আমাদের খুব ক্রেডিট না, এটা ফিলিপাইনকে ক্রেডিট দেওয়া যেতে পারে, অথবা শ্রীলঙ্কাকে। ঘটনার 39 দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্তত 13 জনের গাফিলতি, অবহেলা ও দায় ছিল। এইটার ব্যাপারে সাবেক 2 জন ডেপুটি গভর্নরও কিন্তু চিহ্নিত হয়েছে এই ঘটনায়, কিন্তু তারা ইতিমধ্যে রিটায়ারমেন্টে চলে গেছে, অর্থাৎ তারা ধরাছোঁয়ার কিন্তু বাইরে। রিজার্ভ থেকে অর্থ চুরির তথ্য একদিন পরে জানতে পারলেও বাংলাদেশ ব্যাংক তা 24 দিন গোপন রাখে। খেয়াল করেন, আবার বলি, রিজার্ভ থেকে অর্থ চুরির তথ্য একদিন পর জানতে পারলেও বাংলাদেশ ব্যাংক 24 দিন পর্যন্ত এটা গোপন রেখেছিল। তখন এই গভর্নরের দায়িত্ব ছিলেন ডক্টর আতিউর রহমান। তিনি কিন্তু এখন আছেন, বহাল তবিয়তে আছেন বাংলাদেশে। 33তম দিনে বাংলাদেশ ব্যাংক বিষয়টি তৎকালীন অর্থমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানায়, এবং আব্দুল মুহিত ইনি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছে তিনি এটার বিচার চেয়েছিলেন। বিচার কি হয়েছে জানেন? শুধুমাত্র তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই হচ্ছে বিচার। এই পর্যন্তই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।